প্রধানমন্ত্রীর দুটি সফরই গুরুত্বপূর্ণ, যেমন মালয়েশিয়া তেমনি চীন। সেই সফরের বিস্তারিত দিক আলোচনা হচ্ছে, ব্রিফিং হচ্ছে। গুরুত্বপূর্ণ হচ্ছে চীন সফর। কিন্তু মালয়েশিয়া সফরটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে বলা হচ্ছে যে বিদ্যমান যেই শ্রম বাজারের সংকট, সেই সংকটটা দূর করা হবে। অর্থাৎ যদি মালয়েশিয়া আবার শ্রম বাজারটা উন্মুক্ত হয়, এটা বিশাল একটা সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। অনেকদিন থেকেই নানা বিতর্কের মধ্যে এই শ্রম বাজার ঘুরপাক খাচ্ছে। বাংলাদেশিদের যাওয়াটা অলমোস্ট বন্ধ হয়ে আছে বেশ কয়েক বছর ধরে। সেই জায়গাটা নতুন সরকার যদি এই দ্বারটা উন্মোচন করতে পারে, এইটা আমাদের রেমিটেন্স বাড়ানো, ব্যাপক কর্মসংকট, কাজের সংকট, বেকারত্ব, এই পরিস্থিতিতে এইটা আমাদের একটা নতুন দিগন্ত সূচনা হবে এবং মালয়েশিয়ার সাথে সম্পর্কটাও বাড়বে। এরপরেই আছে চীন সফর। যেই চীন সফরে বলা হচ্ছে ২৬শে জুন যৌথ ইশতেহার ঘোষণা করবে দুই দেশ। চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে দ্বিপাক্ষিক, এবং একই সঙ্গে প্রেসিডেন্ট শি তার সঙ্গেও বৈঠক হবে। তো দুই বৈঠকই গুরুত্বপূর্ণ। এর আগে প্রধানমন্ত্রী হিসেবে সর্বশেষ শুধু শেখ হাসিনার বৈঠক হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে, কিন্তু প্রেসিডেন্ট শি তার সাথে বৈঠক হয়নি। কিন্তু সেই দ্বিপাক্ষিক বৈঠক এবার শির সাথে হবে, এবং যেটা দেখলাম যে সামরিক সহযোগিতা নিয়েও আলোচনা হবে। বিস্তারিত কি কি খুঁটিনাটি দিক এখনো প্রকাশ হয়নি। দুটি চুক্তি, 12টি সমঝোতার কথা বলা হচ্ছে, এবং নিঃসন্দেহে তার মধ্যে যদি সামরিক সহযোগিতা থাকে। বর্তমানে যেহেতু বাংলাদেশের অবস্থা হলো এই যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা স্বাভাবিক হয়নি। এখনো যেই ডক্টর ইউনূসের সময়কার যে পরিস্থিতিটা বা 5ই আগস্ট পরবর্তী যে কূটনৈতিক অবস্থাটা, সেটা কিন্তু এখনো আছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আবার ডিটোরেট করেছে। বিশেষ করে পুশিন সংকট, ডাক্তার জাহিদুর রহমানের দিল্লি সফর বাতিল করে ফিরে আসা, এই পুরো বিষয়গুলোতে ভারত কিন্তু নিশ্চুপ আছে। শুধুমাত্র পুশিনের ব্যাপারে বলছে যে এটা তাদের আইনে আছে, যে এইভাবেই তারা পুশিন করতে পারবে। তো এই আইন বাংলাদেশের সাথে মেলে না। কারণ বাংলাদেশের কাদেরকে ঢুকাচ্ছে, কেন ঢুকাচ্ছে? কত আগে তারা ভারতে গেছে এবং সেখানকার নাগরিকত্ব নিয়ে বসে আছে। হতে পারে তারা দরিদ্র ভিক্ষুক, তাদের কাগজপত্র নেই, কাগজপত্রবিহীন বাঙালি, বাংলা ভাষায় কথা বলা এবং মুসলমান মানেই সে বাংলাদেশী, এইরকম ধারণার উপর ভিত্তি করে যেভাবে বলা যায় ভারতে গরিব এবং ভিক্ষুক খেদাও আন্দোলন শুরু হয়েছে, এটা বাংলাদেশের জন্য অতিরিক্ত চাপ। এটা বাংলাদেশ বিনা প্রতিবাদে মেনে নেবে না। এই অবস্থায় বাংলাদেশের নতুন সরকারের জন্য প্রথম প্রায়োরিটি এটা ভারত হয়নি সঙ্গত কারণে। কারণ ভারত তার অবস্থান থেকে বদলাবে না। যেটা বোঝা গেল দিল্লিতে সেই বৈঠক বলা গেল পুশিন ইস্যুতে ব্যর্থই হয়েছে, কারণ ভারত রেসপন্স করেনি। এখন চীনের যে সহযোগিতা, বিশেষ করে বড় বড় প্রকল্প, তিস্তা মহাপরিকল্পনা, পদ্মা ব্যারেজ, তারপরে দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু, এই সমস্ত মহা প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য চীনের সহযোগিতা অবশ্যই দরকার। চীন ঠিক কিভাবে সহযোগিতা করবে, এমনি করবে। আর ঢাকা চট্টগ্রাম যদি সেটি দ্বিতল সড়ক নির্মাণ প্রকল্প, সেটা যদি বাস্তবায়ন করা যায়, সেটা একটা অসাধারণ জিনিস হবে। তো সেই অসাধারণ জিনিসগুলোর সাথে সাথে যেটা আজকে পত্রিকায় দেখলাম, যে রাজনৈতিক সম্পর্কটাও গুরুত্ব দিচ্ছে। শুধুমাত্র বাণিজ্যিক সম্পর্ক তার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। রাজনৈতিক সম্পর্ক মানে সেটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সব দেশের সাথে একটা ভারসাম্যমূলক সম্পর্কটা বজায় রেখে কিভাবে চীনের সাথে সহযোগিতা বৃদ্ধি করা যায়, রাজনৈতিক, অর্থনৈতিক, সেই বিষয়টি আলোচনা হবে। সবকিছু মিলায় ভূ রাজনীতিতে প্রধানমন্ত্রীর চীন সফরটা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এই মুহূর্তে সবচেয়ে আকর্ষণীয় শ্রমবাজার, প্রতিষ্ঠিত শ্রমবাজার মালয়েশিয়া, সেই মালয়েশিয়ার সাথে যদি সম্পর্কটা আবার রিবিল্ড করা যায়, যদি আবার সেই দ্বার উন্মোচন করা যায়, যদি জনশক্তি সেখানে প্রবেশ করে, তাহলে বাংলাদেশের ইকোনমিতে একটা যুগান্তকারী একটা রূপান্তর ঘটবে। হয়তো তার অপেক্ষায় আছেন দেশের মানুষ।